সোমবার দিনটা আমার ঠিক কীভাবে কাটে সেই সমস্ত কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে দেখতেই পাচ্ছ দাঁত ব্রাশ করতে শুরু করে দিয়েছি। আর দাঁত ব্রাশ করতে করতে প্রকৃতির দৃশ্য যে দেখবো না সেটা কি হয়, তাই গুটি গুটি পায়ে একটু চলে গেলাম প্রকৃতির উপভোগ করতে। প্রথমেই তোমাদেরকে দেখাবো, পেছনে দেখো কিছু ফুল গাছ দেখা যাচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। শেয়ার না করলে কি আর হয়? এত সুন্দর সুন্দর ফুল দেখলেই কিন্তু মন ভালো হয়ে যায়। প্রত্যেক সপ্তাহের এই সোমবারটাই আমাকে একটু তাড়াতাড়ি উঠতে হয়, তা না হলে 8টা 8:30টার সময় আমি রেগুলার বেসিক উঠি। তারপরেই উঠে বেশ কিছুক্ষণ বসে থেকে তারপরে কিন্তু আস্তে আস্তে আমার কাজ শুরু হয়। যাই হোক, আজকে একটু সকাল সকাল উঠে গেছি, তাই ভাবলাম তোমাদের সাথে প্রকৃতির দৃশ্যটা একটু ভালো করে শেয়ার করে নিই। আমার কিন্তু বেশ ভালো লাগে। এরপরে তোমাদেরকে দেখাবো আমাদের এখানে আছে ঘোষাল বাড়ি, যেখানে তারা মায়ের পুজো হয়। এখানটাতে কিন্তু দুর্গা পুজো হয়, খুব বড় করে ধুমধাম করে পুজো হয়। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এইখানেই কিন্তু তারা মায়ের মূর্তিটা আছে। অন্ধকার থাকার কারণেই আমি তোমাদেরকে ভালো করে একটু দেখাতে পারলাম না। তারপরে তোমাদেরকে আরও বেশ কিছু ফুল গাছ দেখো। ফুল গাছগুলো দেখতে কিন্তু এত অসাধারণ না, এই জন্য রাস্তা দিয়ে হাঁটতেও কিন্তু খুব ভালো লাগে। মাঝে মধ্যেই তো এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি, দুপুরবেলা বলো, সকালবেলা বলো বা বিকেলবেলায় কোথাও যাচ্ছি, তখন এই রাস্তা দিয়ে আমাদেরকে যাওয়া আসা করতে হয়। এর আগে তোমরা আমার একটা ভিডিও দেখেছো বৃষ্টির মধ্যে, সেটাও কিন্তু এই রাস্তার মধ্যেই পড়ে। জল আনতে গেলে কিন্তু আমরা এই রাস্তা দিয়েই যাই। আমরা কিন্তু চাপ কলের জল খাই, সেটা সবাই জানো। তোমরা কে কোথাকার জল খাও তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে। অনেকে আছে এমন টাইম কলে জল খায়, অনেকে আছে ফিল্টারে জল খায়, অনেকে আবার আছে চাপ কলে জল খায়। তারপরে বেশ কিছুক্ষণ ঘুরে এসে একটা জায়গায় একটু বসলাম মুখ টুক ধুয়ে এসে। তারপরে ভাবলাম না, বসে থাকলে তো আর হবে না, ঘরের কাজগুলো করতে হয়। তাই প্রথমেই ভাবলাম বিছনার চাদরটাকে একটু পাল্টে নিই। বিছনার চাদরটা পাল্টে নিয়েছি, মেয়ের পুতুলগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আমি কিন্তু ঘর এইরকম পরিপাটি করে রাখতেই বেশি ভালোবাসি। তোমরা কে কে ঘর গোছাতে খুব পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারপরে একটু টিফিন করো, তার জন্য ঝুরি ভাজা মুড়ি আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, আর তার সাথে আছে দুধ চা। তোমরা কে কে আছো যে এই রকম টাইপের তোমরা টিফিন করো? অনেকে আছে রুটি পরোটা লুচি সকাল সকাল টিফিনে খেয়ে নেয়, অনেকে আছে পাউরুটি তার সাথে ডিম সিদ্ধ দুধ বা জুস এরকম খায়। যার যেমন খাওয়ার পদ্ধতি সকালের টিফিনটা সে সেই রকমভাবেই কিন্তু খেতে পছন্দ করে। আমি কিন্তু সকাল সকাল 1 কাপ চা না হলে কিন্তু মেজাজটাই কেমন খাট্টা হয়ে যায়। যাই হোক, 1 কাপ তো চা আমার জন্য তৃপ্তি দেয়। কে কে এমন আছো যে চা খেতে খুবই ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে। আমি প্রত্যেকটা ভিডিওতে এরকম বলে থাকি যে কে কে আছো যারা চা খেতে খুব পছন্দ করে। তারপরে এখানে আমি নীলকণ্ঠ ফুল গাছ বসিয়েছিলাম, তার দুটো চারা বেরিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর এই যে গাছটা দেখছো, এই গাছের পাতাগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে, তাই ওটা কিন্তু আমার বড়মশাই কিন্তু লাগিয়েছিল। এরপরে দেখতেই পাচ্ছ ঘর বেশিক্ষণ গুছিয়ে রাখার হয়ে ওঠে না আমার, কারণ ঘরে যে আমার একটা ছোট্ট লক্ষ্মী মা আছে, সে সারাক্ষণ খেলনা ছড়িয়ে রাখে, ফুল ছড়িয়ে রাখে, আবার আমি যা করি সেইগুলোই নকল করে। এরপরে রান্নাঘরে কিছু কাজ আছে, সেই কাজগুলো সেরে একবার জামা কাপড়গুলো কেচে স্নান করেই বেরিয়ে এলাম। এরপরে তোমাদেরকে রান্নাঘরটা দেখাবো। রান্নাঘরটা পরিষ্কার করে আমার যে মনে এতটাই শান্তি হয়েছে যে তোমাদের কী বলবো। রান্নাঘর অপরিষ্কার থাকলে আমার একদমই ভালো লাগে না। কতক্ষণে আমি এই রান্নাঘরটাকে পরিষ্কার করব। আমার মতন কার কার মনে হয়, তোমরা কে কে রান্নাঘর পরিষ্কার করে রাখতে পছন্দ করো বা ঘর গোছাতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এরপর আমি দেখো স্নানটা যেহেতু আগেই করে নিয়েছি, তোমাদেরকে বললাম যে স্নান করে কাপড় টাপড় কেচে আমি বেরিয়ে এসেছি। তো মাথায় তো গামছাটা মোটেই থাকছে না, বারবার পড়ে যাচ্ছে, তাই ভালো করে ওটা রাখার চেষ্টা করছি। কারণ প্রত্যেক দিন কিন্তু আমি চুলটাকে ভেজাই, আর চুলটা আমার আগের থেকে এত সিল্কি হয়েছে, আর চুলে কিন্তু একটু জট নেই। সেটা কী কারণে সেটাও তোমাদের সাথে বলবো। জামা কাপড়টা মেলে তারপর আসছি। জামা কাপড়টা মেলে চুলটাকে ভালো করে মুছে চলে এলাম। আর তোমরা দেখে বুঝতেই পারছো চুলটা কিন্তু আমার যেমন কালো হয়েছে তেমন কিন্তু অনেকটা লম্বাও হয়েছে, কিন্তু এই গরমের মধ্যে বেশিক্ষণ চুল ছেড়ে রাখাটা যেন অসম্ভব হয়ে উঠছে। তারপরে কি গোপু সোনাকে স্নান করিয়ে নিয়ে জামা পরিয়ে চলে এলাম। এরপর আমাদের যেহেতু সোমবার ছিল গতকাল, আমি আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। সেই গতকালের ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ ভোলানাথকে পুজো করেছে আমার বর। প্রত্যেক সোমবার কিন্তু ও পুজো করে, আর সুন্দরভাবেই পুজো করে। সেদিন কিন্তু সকাল সকাল পুজো হয়ে গেছিলো সোমবার, তাই আমি আজকে তোমাদেরকে বেশি পুজোর ভিডিওটা দেখাতে পারলাম না, তাই একটা ধূপ ধরিয়ে ভোলানাথের সামনে আমি দিয়ে
তাই তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও। এই ঠাকুর ঘরটা কিন্তু আমার সত্যিই খুব ভালো লাগে। এরপরে গোপু সোনাকে খেতে দেবো, তার জন্য একটা কালাকাঁদ আর হচ্ছে 1 গ্লাস জল দিয়ে গোপু সোনাকে বললাম তুমি খেয়ে নিও। দুপুরবেলায় গোপালকে সেবা দেওয়ার সময় তোমরা কিন্তু অবশ্যই এটাও বলতে পারো ওম শ্রী বাসুদেবায় নমঃ, ওম শ্রী বাসুদেবায় নমঃ, ওম শ্রী বাসুদেবায় নমঃ 11 বার বলে তোমরা কিন্তু গোপালকে সেবা দিতে পারো। তোমরা আমার থেকে বেশি যারা বেশি পুজো করো তারা কিন্তু অবশ্যই জানো যে কিভাবে পুজো করতে হয়। এরপর এদিকে তো চারিদিকে আমার মেয়ে পুরো খেলনাটা ছড়িয়ে রেখে দিয়েছে। এখন তো মোটেই তুলতে দেবে না, ও যখন ঘুমিয়ে পড়ে তারপরে আমি খেলনাগুলো গোছাই। এরপর আমি সমস্ত কাজ যেটার জন্য করতে পারি সেটা হলো আমি একটু গান শুনতে শুনতে আমি কাজ করি। আমি কিন্তু গান শুনতে শুনতে কাজ করতে খুব পছন্দ করি। আর এই যে আমাদের আলমারিতে জগন্নাথ দেবের ছবিটা লাগানো আছে, এটা পাশের বাড়ি একটা দিদি আমাকে দিয়েছিল, পুরীর ধামে গিয়েছিল তখন এনে আমাকে দিয়েছিল। যেহেতু স্নান করে উঠেছি, স্নান করে উঠেই আমি বাতাসে হোক চিনি হোক বা মিষ্টি যাই হোক আমি কিছু একটা গালে দিই। তাই সেদিন কালাকাঁদ দিয়ে পুজো দিয়েছিল, তাই কালাকাঁদটা আমি আর মেয়ে খেয়ে নিলাম। এরপর চুলটা দেখতেই পাচ্ছ কি সুন্দর সিল্কি হয়েছে। এটা কিন্তু অন্য একটা সিক্রেট আছে, তোমরা যদি কেউ জানতে চাও চুল এত সিল্কি কী করে হলো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর দুপুরের খাবারটা খেয়ে নেব। যেহেতু সোমবার আমাদের নিরামিষ হয় তাই আলু ভাজা কারি পাতা দিয়ে, আর এখানে আছে ডাল। এই ডালটার নামটা আমি এখন সত্যিই ভুলে যাচ্ছি, বেশ কী একটা ডাল বলে। যাই হোক এইটা দিয়ে আমরা খাবারটা খেয়ে নিলাম দুপুরে। তারপরে খাওয়ার পরে একটু চাটনি খেয়ে নিলাম। আমের চাটনি করেছিলাম বেশ কিছুদিন আগে, কিন্তু খাওয়া হচ্ছে না তাই ভাবলাম আজকে একটু খেয়ে নিই। এরপরে কিন্তু একটু দুপুরবেলায় রেস্ট নিয়ে বিকেলবেলায় বেরিয়ে পড়লাম আমি আর মেয়ে একটু ঘোরার জন্য। দেখতেই পাচ্ছ তোমাদেরকে আগেই বলেছিলাম যে এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করতে হয়, যেখানে ফুল গাছগুলো এত সুন্দর সুন্দর লাগানো আছে। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবে। আজকের মতন এখানে শেষ করলাম, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।